স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। বিইউপিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা এই সংক্রান্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি 2021-22 খ্রিস্টাব্দের শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী মার্চ মাসের 11 ও 12 তারিখ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার অর্থাৎ 19শে ফেব্রুয়ারি সকালে বিইউপি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামীকাল রবিবার অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। 3রা মার্চ রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে। 2020-21 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন এবং 11ই মার্চ সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা 3টা থেকে বিকাল 4টা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন 12ই মার্চ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই দিনের সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা বেলা 3টা থেকে বিকাল 4টা পর্যন্ত নেওয়া হবে এবং ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে সব ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষা হবে ঢাকার বিইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং এখানে আমরা এডমিশন নোটিশটাও দেখতে পাচ্ছি। এডমিশন নোটিশ এখানে সব তথ্য দেওয়া আছে। www.bup.edu.bd এই ওয়েবসাইটে গেলে সব তথ্য এডমিশনের সব ইনফরমেশন পাওয়া যাবে। আমরা একটু সাবজেক্টগুলো দেখার চেষ্টা করছি। এখানে যে কথাটা বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ফেব্রুয়ারি অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আর কি এবং 3রা মার্চ পর্যন্ত সে কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে যে সাবজেক্টগুলো রয়েছে, সাবজেক্ট হচ্ছে এবং রিটেন টেস্টের যে সময়টার কথা আমরা বলছিলাম এবং সেই সময়টা আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করব এবং ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ যেটাকে এফবিএস বলা হয় অর্থাৎ বিবিএ, এখানে যে অনার্স বা নেম অফ অনার্স বা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মাস্টার্স প্রোগ্রাম অর্থাৎ এখানে যে অনার্স প্রোগ্রামগুলো রয়েছে এবং সেই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব। অনার্স বা মাস্টার্স প্রোগ্রামগুলো রয়েছে, তাহলে এফবিএস এর আওতাভুক্ত বিষয়গুলো হলো BBA in Accounting and Information Systems, BBA in Finance and Banking, BBA in Management Studies, BBA in Marketing, BBA General এবং MBA। এবং এখানে রিটেন টেস্টের সেই সময়টা আমরা 11ই মার্চ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এবং এটা বোধহয় ফ্রাইডে, শুক্রবার পরে। তারপরে হচ্ছে FASS যেটাকে আমরা বলছি যে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অর্থাৎ এই অনুষদের যে বিভাগগুলো রয়েছে এবং সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। BSS অনার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ, BSS অনার্স ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেসিলেন্স, তারপরে হচ্ছে BSS অনার্স ইন ইকোনমিক্স, BA অনার্স ইন ইংলিশ, BSS অনার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, BSS অনার্স ইন সোশিওলজি। এটাও হচ্ছে যে ফ্রাইডেতেই পরীক্ষা হচ্ছে এটারও। এবং ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ FSSS, BSS অনার্স এখানে এই অনুষদের আওতাধীন যে বিভাগগুলো রয়েছে সেটা দেখার চেষ্টা করছি। BSS অনার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, LLB অনার্স, BSS অনার্স ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, BSS অনার্স ইন পিচ কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ। তারপরে হচ্ছে এটা হচ্ছে পরের দিন শনিবারে পরীক্ষা হচ্ছে। তারপরে হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি FST, এই অনুষদের আওতাধীন বিভাগসমূহ BSc ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, BSc অনার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, BSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এবং স্পেশাল যে নোটিশ রয়েছেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। এখানে বলছেন যে ডিটেইলড eligibility criteria, time plan and applications procedure for concerned
departments and faculties can be found at admission link of BUP website www.buped.edu.bd এবং এখানে একটা হেল্প ডেস্কও আছেন, ফোন নম্বরও দেওয়া আছেন যোগাযোগের জন্য। তো এই সংক্রান্ত আরও আমরা তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা জানিয়ে দিব এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্বশেষ তথ্যগুলো আমরা আপডেট তথ্যগুলো আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি এবং এই চ্যানেলের প্লেলিস্ট করে এবং প্রতিটা বিশ্ববিদ্যালয় অনুযায়ী আলাদা আলাদা ভিডিও সাজানো রয়েছে এবং গত বছরের সকল নিয়মকানুনগুলো রয়েছে এবং এবছরেরও যে সকল নিয়মকানুনগুলো আসবে এবং সেগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করব। তাহলে প্রিয় ইউটিউব ভিউয়ারদের আবারও ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।